আপনারা অনেকে জানেন বাংলাদেশে অনেক ই-কমার্স প্ল্যাটফর্ম রয়েছে যেমন দারাজ, বিডি শপ এবং অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্ম। তো আপনি এই সকল প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট অর্ডার না করে কেন AliExpress থেকে অর্ডার করবেন? আপনাদেরকে একটা কম্প্যারিজন দেখালে বুঝতে পারবেন। এখানে দেখেন দারাজে একটা 8 জিবি লাইটের মূল্য হচ্ছে ৳৪০০ এবং প্লাস ডেলিভারি চার্জ রয়েছে ৳১৫০। সেম প্রোডাক্ট আপনি AliExpress থেকে অর্ডার করলে মাত্র ৳১০০ কিনতে পারবেন, তাও আবার ফ্রি শিপিং। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি AliExpress থেকে অর্ডার করবেন। এখন আপনারা অনেকে বলবেন, ভাই দারাজ, বিডি শপের মতো এত প্ল্যাটফর্ম থাকতে কেন আমি AliExpress থেকে অর্ডার করব? বেসিক্যালি AliExpress এ আপনি ১০, ২০, ৩০, $50 অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি কোনো ভ্যাট, ট্যাক্স, কাস্টম ফি ছাড়া আপনি অর্ডার করতে পারবেন। তো কিভাবে কম দামে প্রোডাক্ট আনাবেন, কাস্টম ফি, ডেলিভারি, পোস্ট অফিস কিভাবে পেমেন্ট করবেন A to Z আপনাদেরকে দেখাবো। এখন ভাই প্রথম কথা হচ্ছে AliExpress এ অর্ডার করতে হলে আপনার একটি ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। আমরা যে কার্ডগুলো ব্যবহার করি যেমন ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের যে কার্ডগুলো আমরা ব্যবহার করি এগুলো হচ্ছে সিঙ্গেল কারেন্সি কার্ড। এগুলো দিয়ে আপনি AliExpress এ অর্ডার করতে পারবেন না। এজন্য আপনাকে একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। আর ডুয়াল কারেন্সি কার্ডের জন্য আপনাকে ব্যাংকে গিয়ে পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স করতে হবে। এখন আপনাদের অনেকের পাসপোর্ট নেই, আবার অনেকের পাসপোর্ট থাকলেও ব্যাংকে গিয়ে এত ঝামেলা পোহাতে চাচ্ছেন না। তো ভাই এখন আপনাদের জন্য একটা সিম্পল সলিউশন আছে, সেটা হচ্ছে যে ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড। এটা আপনি ঘরে বসে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। এমন একটা কার্ড হচ্ছে রিডট পে। এই কার্ডটি বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়েছে। এমন একটি কার্ড আপনি ঘরে বসে এনআরই কার্ড দিয়ে তৈরি করে নিতে পারবেন। কার্ডটির মেয়াদ ৩ বছর এবং বাৎসরিক কোনো ফি নাই। এখানে ব্যাংক থেকে আমাদেরকে কার্ড নিতে হলে বছরে ৳১,০০০ থেকে ৳১,২০০ ফি দিতে হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আপনি কিভাবে একটি ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড তৈরি করে নিবেন। রিডট পে ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ডটি তৈরি করার জন্য প্রথমে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন অ্যাকাউন্ট খোলার জন্য একটা লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি চাইলে ইমেইল অপশনের মধ্যে একটা ইমেইল দিয়ে গেট $5 এর মধ্যে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন, অথবা নিচে দেখতে পারবেন কন্টিনিউ উইথ গুগল অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে গুগল প্লে অপশনটা সিলেক্ট করবেন, আর iOS ইউজ করলে অ্যাপেল স্টোরে ক্লিক করবেন। আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজ করি এজন্য গুগল প্লে অপশনটা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর আপনি রিডট পে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমার মোবাইলে ডাউনলোড রয়েছে, জাস্ট আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটা আপডেট হওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি লগইন অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি যে ইমেইল দিয়ে আপনার অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই ইমেইলটা এখানে টাইপ করে দিন। গুগল অপশনে ক্লিক করে আপনার যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন একটু আগে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে বাংলাদেশ অপশনটা সিলেক্ট থাকবে। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখেন আপনি অ্যাকাউন্ট খোলার সাথে $5 ফ্রিতে পেয়ে যাবেন। এখন আমাদেরকে কার্ড কেনার জন্য $10 লাগবে, আর $10 আমাদেরকে ডিপোজিট করতে হবে। আপনি চাইলে সেটা অন্য রিডট পে অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে নিতে পারেন, অথবা বাইন্যান্স দিয়েও ডিপোজিট করে কার্ড কিনতে পারবেন। এক্ষেত্রে আপনাকে $10 ডিপোজিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কার্ডটির মূল্য হচ্ছে $10, বাট আপনি চাইলে আপনি যদি এই প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে কার্ডটি অনলি $8 কিনতে পারবেন। তো এখানে হচ্ছে কার্ডটি কেনার জন্য আপনাকে এনআইডি দিয়ে পেজ ভেরিফিকেশন করে তারপরে অ্যাকাউন্ট খুলতে হবে। তো এজন্য আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে। ওই ভিডিওটি দেখে আপনি কার্ডটি অ্যাক্টিভ করে নিতে পারবেন। ওইখানে আমি সবকিছু হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো কার্ডটি কেনার পর তো এখন AliExpress থেকে অর্ডার করার জন্য প্রথমে আপনি AliExpress অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে গুগল অপশন সিলেক্ট করে অথবা এখানে ইমেইলের মধ্যে আপনার একটা ইমেইল দিয়ে AliExpress এ লগইন করে নিবেন। এরপর হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনি চাইলে গুগল, ফেসবুক অথবা টুইটার বা যেটাকে এক্স বলে ওইটা দিয়ে আপনি এখানে লগইন করতে পারবেন। আমি হচ্ছে গুগল দিয়ে লগইন করব। জাস্ট এখানে গুগল অপশনে ক্লিক করে আপনার একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্টে লগইন করেন। AliExpress এ সাকসেসফুলি ভাবে লগইন করার পর এখন হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি সার্চ করে খুঁজে বের করবেন। সো এখানে হচ্ছে আমার যেহেতু স্টেপ লাইট বা RGB লাইট লাগবে সেজন্য আমি এখানে RGB লাইট বা স্টেপ লাইট লিখে সার্চ করছি। এখন হচ্ছে আপনি এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাবেন, এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, ডেলিভারি চার্জ রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এখানে শিপিং চার্জ কত টাকা। দেখতে পাচ্ছেন এখানে শিপিং চার্জ এটা শিপিং চার্জ হচ্ছে ৳৪৯৫। সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটি অর্ডার করব না। আমরা হচ্ছে এখানে
প্রি শিপিং যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের সামনে যতগুলো প্রোডাক্ট প্রি শিপিং এর রয়েছে এগুলো চলে আসবে। এখন এরপর হচ্ছে আপনি এখান থেকে যেটা অর্ডার করতে চাচ্ছেন সেটা এখান থেকে অর্ডার করতে পারবেন। আমি হচ্ছে এই ৳৫১৮ এই RGB লাইটটা অর্ডার করব যেহেতু আমার এই প্রোডাক্টটার দরকার আছে। সো এর জন্য আপনি এখানে দেখেন আমার এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে প্রি শিপিং। যেই সেম প্রোডাক্টটা যদি আমি দারাজ থেকে অর্ডার করতে যাই তাহলে দেখা যাচ্ছে এটার মূল্য ৳৬০০-৭০০ প্লাস আরো হচ্ছে আপনার ৳১৫০ ডেলিভারি চার্জ। সো এজন্য আমি হচ্ছে দারাজ থেকে অর্ডার না করে AliExpress থেকে অর্ডার করব। আপনি আপনার যেকোনো প্রোডাক্ট AliExpress থেকে অর্ডার করতে পারবেন। এখন আপনি চাইলে এখানে অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করে কার্টে নিয়ে আসতে পারবেন অথবা আপনি এখানে বাই নাও বাটনে ক্লিক করে দেন এখানে রয়েছে RGB তারপরে এখানে ১ মিটার, ২ মিটার, ৩ মিটার অনেকগুলো মিটার রয়েছে, অপশন রয়েছে। চাইলে আপনি এখানে কোয়ান্টিটি বাড়াতে পারবেন আবার কমাতে পারবেন। আমার হচ্ছে ১ মিটার হলেই হবে আপাতত। আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য অর্ডার করতেছি দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এরপর হচ্ছে আপনি এই প্রোডাক্টটি বাই করার জন্য এখানে বাই নাও বাটনে ক্লিক করবেন। বাই নাও বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন এড এ নিউ অ্যাড্রেস। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। ১ম এ বাংলাদেশ অপশনটা সিলেক্ট রাখবেন। আপনি যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন ইন্ডিয়ার হলে ইন্ডিয়া সিলেক্ট রাখবেন। তারপর হচ্ছে এখানে আপনার কনট্যাক্ট নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপর হচ্ছে আমরা যেরকম দারাজে অর্ডার করি ওরকম যদি আপনি অর্ডার করবেন দেন সিটিটা সিলেক্ট করবেন এবং হচ্ছে জিপ কোড। এই জিপ কোডটা হচ্ছে আপনার এনআইডির অপর পিঠে পাবেন অথবা আপনার এরিয়ার জিপ কোড কি সেটা আপনি গুগলে সার্চ করে বের করে নিতে পারবেন। সবগুলা ফিল আপ করে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন এড এ নিউ কার্ড। সো এখান থেকে আপনি হচ্ছে একটা কার্ড এড করে আমরা যে কার্ডটা তৈরি করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার সেই রিডট পে ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভিসা কার্ড। এই কার্ড দিয়ে আমি আবার মেটা ভেরিফাইড করছিলাম। নিচে আপনারা দেখতে পাচ্ছেন ৳৯৬০ ক্লিয়ার। এটা দিয়ে আমি ফেসবুকে ব্লু ভেরিফাই করছিলাম। এজন্য এখানে ৳৯৬০ কেটে নিয়েছে। কার্ডের মধ্যে ক্লিক করলে অপর পিঠে এখানে দেখতে পারবেন আমার কার্ডের বাইল নাম্বার তারপরে সিভিভি নাম্বার রয়েছে। আমি জাস্ট এখানে ভিউ অপশনে ক্লিক করলে আমার কার্ডের সব ইনফরমেশন দেখতে পারবো। নিরাপত্তার সাথে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি না। সো এখন আপনি এখান থেকে এড এ নিউ কার্ড এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে ১ম হচ্ছে কার্ড নাম্বারটা দিবেন, তারপরে কার্ডের হোল্ডার নেম। সো এখানে আপনারা দেখতে পারেন এখানে আমার কার্ডের হোল্ডার যে নেমটি রয়েছে আপনি মেয়ে যাচ্ছেন সজল এই নামটা আপনি এখানে দিবেন। আপনার কার্ডের নাম অনুযায়ী দিবেন। তারপরে কার্ডের এক্সপায়ার ডেটটা দিবেন, তারপরে সিভিভি নাম্বারটা দিবেন। তারপরে এখানে আপনি পে বাটনে ক্লিক করলে অলরেডি গ্যাস এখন হচ্ছে আমার কার্ড এবং শিপিং অ্যাড্রেস সবকিছু আমি দিয়ে দিয়েছি। দেন এখান থেকে আপনারা পে বাটনে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে পে বাটনে ক্লিক করে দিয়েছি। পে বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস অলমোস্ট ডান। জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অর্ডারটা হয়ে গেছে। এখন আমি যদি আমার রিডট পে কার্ডে গিয়ে দেখি যে আমার ডলারটা কেটে নিছে কিনা। সো এখানে দেখেন আমার কিন্তু ডলার কেটে নিছে। আপনারা দেখেন AliExpress এ হচ্ছে আমার $৪.২৬ কেটে ফেলছে। এটা কিন্তু একদম সাথে, সাথে অর্ডারটা হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন ভিউ অর্ডার। এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার অর্ডার সামারিটা দেখতে পারবো। যদি কোনো কারণে আপনি চান যে আপনার অর্ডারটা ক্যানসেল করে দিবেন তাহলে হচ্ছে এখানে যে ক্যানসেল বাটন রয়েছে এখানে আপনি ক্যানসেল বাটনে ক্লিক করবেন। ক্যানসেল বাটনে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনি কি কারণে ক্যানসেল করতে চাচ্ছেন আ সেটা সিলেক্ট করে দিবেন। এক্ষেত্রে আপনার ক্যানসেল করার পর ডলারটা ৭ থেকে ৮ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনার যে রিডট পে অ্যাকাউন্ট রয়েছে এখানে যে কার্ড রয়েছে দেখতে পাচ্ছেন এই কার্ডের মধ্যে আমাদের কিন্তু রিটার্ন চলে আসবে। আমরা কেন রিফান্ড করতে চাচ্ছি? সো এখানে আমি I do not need this order anymore এটা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে এখানে যদি আমি সাবমিট বাটনে ক্লিক করে দিই, সো এখানে আমাদের রিফান্ড আসতে ১ থেকে ১০ দিন সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন নরমালি রিসিভ 1 to 10 বিজনেস ডে। সো এখানে হচ্ছে আমাদের ১ থেকে ১০ দিন লাগবে কার্ডে আমাদের ডলারটা রিটার্ন আসতে যদি আপনি ক্যানসেল করে দেন আরকি। তো এই ক্ষেত্রে আমি দেখছি যে ৫-৭ দিনের মধ্যেই ডলারটা চলে আসে। এর আগেও আমি অর্ডার করে ক্যানসেল করছিলাম। এজন্য আমার এক্সপেরিয়েন্স রয়েছে। সো এখন আমি হচ্ছে ক্যানসেল করে দিয়েছি। এখানে রিফান্ড ইনফরমেশন এ ক্লিক করলে আমার কার্ডের ইনফরমেশন গুলো দেখতে পারবো। আমি হচ্ছে AliExpress এ আরেকটা প্রোডাক্ট অর্ডার করব। যখন আমি এটা হাতে পাবো তখন আপনাদেরকে দেখাবো যে আসলে AliExpress থেকে আসতে কতদিন সময় লাগে। এই ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা করছি যে AliExpress এ কার্ড তৈরি থেকে শুরু করে অর্ডার কিভাবে করবেন সবগুলা বিস্তারিত দেখানোর জন্য। যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে লাইক করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।